আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে যে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবে, ফতোয়া স্বামীর ভিতরে এসেছে। এই দোয়া বলে আল্লাহ হাবিবের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে যে চোখে লাগাবে, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে আল্লাহর হাবিবের কোন আশিক উম্মত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত যদি আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে দোয়াটি বলে যদি চোখে লাগায়, নূর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটি কাতার হবে জান্নাতীদের, আবুদখিলহু ফি সুহুফিল জান্নাহ। আমি আমার সেই আশিক উম্মতকে আমার হাবিব নূর নবী বলেন এই আমলটি করার কারণে তার ডান হাত ধরে আমি জান্নাতীদের কাতারে শামিল করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে চোখে লাগাবেন। ফতোয়া স্বামী পুরাতন সাহেব 370 পৃষ্ঠায় এসেছে, বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকার মধ্যে তেমন কোনো কথা নাই, যেহেতু সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা আল্লাহ পাক যদি তৌফিক দেন, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার উপস্থাপন করব। শুনতে রাজি আছেন? মাহফিলের প্রচার করা হয় কোরআন সুন্নাহর আলোচনার কথা, ঠিক কি না? তো কোরআন সুন্নাহর আলোচনায় হবে। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, আর প্রত্যেকটি আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে প্রতিটি হরফে আল্লাহ পাক তার বান্দাদেরকে 10টি করে সওয়াব লিখে দেন। কোরআনুল কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দার জন্য প্রতিটি হরফে 10টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়, 10টি করে গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াত করলেও যেই পরিমাণ সওয়াব, শুনলেও একই সওয়াব, বলুন না সুবহানাল্লাহ। যার কারণে বিদায় হজ্জের ভাষণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আল্লাহর হাবিব বলেন সুন্নাত রাসূল, আমি রাসূলের সুন্নাহ, বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাদিসে বলেছেন, মানুষ ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার আহলে বায়াত, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক হাদিসে আসলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। আর এক হাদিসে রাসূল বলেছেন, কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুটি হাদিসই সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস মোবারককে সামনে রেখে মুহাদ্দিসিন ইকরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা লিখেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ, সঠিক বুঝ পেতে হলে আহলে বায়াতের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা নিতে হবে, বলুন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাম নাশরাহ, এই সূরার থেকে একটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতকে কেন্দ্র করেই কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি মহান মালিক আমাকে দয়া করে ভিক্ষা দান করেন, সকলে বলে আমিন।
আমার সাথে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারীমে তেলাওয়াত করুন যেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের নূর আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক মানকুশ করে দেয়, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ورفعنا لك ذكرك। ভাইরা আমার, বন্ধুরা নিমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থাৎ হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে বুলন্দ করেছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জিকিরকে বুলন্দ করেছেন কে? আল্লাহ। উঁচু করে ধরেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে কে করেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির সম্মান মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? যার সম্মানের আলোচনা স্বয়ং আল্লাহ পাক নিজেই করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিভাবে আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের জিকিরকে আমার আল্লাহ পাক বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার জিকিরকে আমার আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমার আল্লাহ বুলন্দ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করা হয়েছে, কিভাবে আপনার সম্মান মর্যাদাকে বুলন্দ করা হয়েছে, উঁচু করে ধরা হয়েছে, তাকে আপনি জানেন। আমার রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর হাবিব তিনি চাইলেন যে এই প্রশ্নের জবাবটি আমি না দিয়ে স্বয়ং আল্লাহ পাক যদি নিজ থেকে দিয়ে দেয় তাহলে তো সেটা বড় উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নের জবাব দিলেন না। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলি, এর জিবরাইল, আমার সম্মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন, তা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইদা দুকিরতু দুকিরতা মাই, হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে কিভাবে বুলন্দ করা হয়েছে, উঁচু করে ধরা হয়েছে, তা আপনি শুনেন। যেখানে আমি আল্লাহর জিকির করা হয়, যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে আমি আল্লাহকে ডাকা হয়, কি আকাশে, কি আরশ আজিমে, কি লৌহ কলমে, কি ধুলোকে বলকে, কি সিদরাতুল মুনতাহায়, কি লা মাকাম লা জামান, এমন কোন সৃষ্টি জগৎ নাই যেখানে আমি আল্লাহর জিকির করা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে আমি আল্লাহর জিকির করা হয়, সঙ্গে রাসূল আপনার জিকির করা হয়। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর জিকির, সঙ্গে রাসূল আপনার জিকির, যেখানে আমি আল্লাহকে ডাকা হয়, সঙ্গে রাসূল আপনাকে ডাকা হয়, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, সঙ্গে রাসূল আপনার নাম উচ্চারণ করা হয়, যেখানে আমি আল্লাহর শরণ হাবিব, সেখানে আমি আল্লাহ আপনার শরণের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণেই তো আমরা দেখতে পাই কালিমা তাইয়্যিবার ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? আযানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? ইকামতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? আযানের ইকামতে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, শুধু তাই আল্লাহ এক জায়গায় বলছেন, এই রাসূল এক জায়গায় বলছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আরেক জায়গায় বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু আরশ। তাহলে এক এক জায়গায় এক এক কথা।
এক জায়গায় প্রথম আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করলেন, আর এক জায়গায় বললেন প্রথমে আল্লাহ পানি সৃষ্টি করলেন, আর এক জায়গায় বললেন আরশ সৃষ্টি করলেন। এটা কেমন কথা হইল? আপনারা এখানে যারা আসছেন অনেকে একটা এলাকা থেকে আসছেন না, কথা বলেন না। 5 জন মানুষ কাফেলা হয়ে আসছেন না? তো এখানে যদি 10টা কাফেলা থাকেন, 3 জন 5 জন 7 জন করে আসেন, প্রথম কাফেলা 5 জন আসছেন, ঠিক কিনা? 5 জনে কি প্রথমে আসছেন? 5 জনেই প্রথম আসছেন। তাহলে এই 5 জনের মধ্যে আবার সর্বপ্রথম একজন আছে না? আছে না? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, কথা সত্য। আল্লাহ পাকের আরশ আজিমকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। এরকম 5টা হাদিস, সহিহ হাদিস। ইন্না ওয়ালামা খালাকাল্লাহুল মা, নিশ্চয়ই প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি। ইন্না ওয়ালামা খালাকাল্লাহুল আরশ, নিশ্চয়ই প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। ইন্না ওয়ালামা খালাকাল্লাহুল কলাম, নিশ্চয়ই প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। ইন্না ওয়ালামা খালাকাল্লাহুল আকল, নিশ্চয়ই প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল। ইন্না ওয়ালামা খালাকাল্লাহু নূরি, নিশ্চয়ই প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক। বলুন না সুবহানাল্লাহ। এই 5 হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে তাহলে 5টি হাদিসেই প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম কোনটি? সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। আর তিনি বললেন যে একে এক হাদিসে এক এক কথা বলছেন, তা আল্লাহর কোন ইয়ের কথা বুঝলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এক এক সময় এক এক কথা বলে, এরকম ভাবে। আর বুঝার বল না, জঘন্য অপরাধ করেছে, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইসলাম হেলা খেলার জিনিস না, এটা তামাশার জিনিস না। তামাশা করেন তো কারেন্টের সাথে যে করেন, দেখেন সারে কিনা। আপনি কারেন্টের ক্ষেত্রে গিয়ে আপনি পাগল, ওটা ভালো হন, তখন আপনি বুঝেন যে এটা কারেন্টের তার, বুঝে কিনা? কাগজে চিনে, টাকাও চিনে, পাগলটাও চিনে। তা আপনি কোরআন সুন্নাহর আলোচনা করবেন, জ্ঞান নাই বলবেন না, থাকলে বলেন, যা জানেন তা বলেন, যা জানেন না এই বিষয়টা বলার কোনো দরকার নেই। কে বলেছে আপনাকে বড় শাস্তি, ঠিক কিনা? জাহির করেন বড় বড় আলেমদেরকে আপনারা, হ্যাঁ, তাদেরকেও আপনারা মানেন না। তো ভাইরা আমার, বন্ধুরা নিমান, এই ক্ষেত্রে ফতোয়া কি? 4 মাযহাব একমত করে ফতোয়া দিয়েছেন। ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। ভাইরা আমার, বন্ধুরা নিমান, কথা বড় হুঁশিয়ার। আল্লাহর